আসসালামু আলাইকুম। আমি আসির মোসাক সাকিব, সকলকে এই নতুন ভিডিও সিরিজে স্বাগত জানাচ্ছি। এই ভিডিও সিরিজে আমরা কি করে সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে একটি সাধারণ ফোন বুক অ্যাপ্লিকেশন তৈরি করা যায় সেটি দেখব। এক্ষেত্রে আমরা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটি ফোন বুক অ্যাপ্লিকেশন তৈরি করার লজিকগুলো কী কী হবে সেটি সম্পর্কে জানা। এবং যেহেতু এটা কোনো ফ্যান্সি অ্যাপ্লিকেশন নয়, অর্থাৎ শুধুমাত্র আমরা কনসোল অ্যাপ্লিকেশনে তৈরি করতেছি, তাই এখানে সবগুলো কোড অনেক সিম্পল হবে। তো একটি ফোন বুক অ্যাপ্লিকেশনে সাধারণত কী কী থাকে? একটি ফোন বুক অ্যাপ্লিকেশনে আমরা নতুন কোনো এন্ট্রি অ্যাড করতে পারছি, সেখানে আমরা কোনো একটা কন্ট্রাক্ট সার্চ করতে পারি অথবা কোনো একটি কন্ট্রাক্ট সেখান থেকে রিমুভ করতে পারি। তো একটি সাধারণ ফোন বুক অ্যাপ্লিকেশনে যেটা আমাদের মোবাইল ফোনে থাকে, সেখানে অনেক সুন্দর গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস থাকতে পারে, কিন্তু আমরা যেটা তৈরি করতেছি সেটাতে একটি সাধারণ কনসোল উইন্ডো থাকবে এবং সেই কনসোলে আমরা একটা মেনু থাকবে, সেই মেনু থেকে সিলেক্ট করে আমরা আমাদের বিভিন্ন অপশনগুলো সিলেক্ট করে সেখানে আমরা এন্ট্রি দিতে পারি, সার্চ করতে পারি, ডিলিট করতে পারি, অ্যান্ড ইভেন এই ফোন বুকটা ফাইলে সেভ করে রাখতে পারি। তো এই ফোন বুক অ্যাপ্লিকেশনটা তৈরি করার জন্য আমাদের কী কী জানা প্রয়োজন? এটি তৈরি করতে গেলে যেহেতু আমরা সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করতেছি, অবশ্যই তাহলে সি প্রোগ্রামিং ভাষা সম্পূর্ণরূপে জানতে হবে। এর মধ্যে ফাংশন, স্ট্রাকচার, ইনিমারেটর এবং ফাইল ম্যানিপুলেশন এই বিষয় কয়েকটি খুব ভালোভাবে জানা প্রয়োজন। অ্যান্ড অবশ্যই ধৈর্য থাকা প্রয়োজন। ধৈর্য না থাকলে এইরকম প্রজেক্ট, এই ভিডিও দেখা ধৈর্য থাকতে হবে এবং একই সাথে সাথে এই ভিডিওর সাথে সাথে কোড করে যাওয়ার ধৈর্যটুকু থাকতে হবে। কোনো সমস্যা হলে ভিডিওর কোনো একটি অংশ রিওয়াইন্ড করে দেখা লাগবে। তো এই তো, তাহলে শুরু করা যাক। ফোন বুক অ্যাপ্লিকেশনে তৈরি করার জন্য আমি কোড ব্লক সফটওয়্যার ব্যবহার করব। এখানে আমি একটি নতুন প্রজেক্ট নিব, ফাইল নিউ প্রজেক্ট। সেখান থেকে কনসোল অ্যাপ্লিকেশন, যেহেতু আমরা একটি সিম্পল কনসোল অ্যাপ্লিকেশন তৈরি করতেছি, ভাষা হিসেবে অবশ্যই সি। প্রজেক্টের টাইটেল ফোন বুক, নেক্সট, ফিনিশ। এর ফলে আমাদের নতুন প্রজেক্ট তৈরি হবে। বাম পাশে প্রজেক্ট অংশে সোর্সেসে মেইন ডট সি ফাইলটি পাবো, যেখানে মূলত আমাদের কোডগুলো লিখে থাকবো। তো ফোন বুক, আসলে আমরা একটা ফোন বুকে কী কী আমরা এন্ট্রি নেব। সাধারণত আমরা যদি একটা কন্ট্রাক্টের কথা বলি, একটা কন্ট্রাক্টে কী কী থাকে? একটা কন্ট্রাক্টের ফার্স্ট নেম থাকতে পারে, লাস্ট নেম অ্যান্ড মোবাইল নাম্বার। একটা কন্ট্রাক্টর এই ইনফরমেশনগুলো থাকতে পারে। তো এই ইনফরমেশনগুলো সাধারণত আমাদের একটি কোনো ডেটা টাইপ একটা ডেটা টাইপ ইউজ করে রাখতে পারি না। তো একটা এন্টিটির জন্য আমাদের এখানে সিতে যে ধরনের বিষয়, যে ফাংশনালিটি দেওয়া রয়েছে সেটা হচ্ছে স্ট্রাকচার। স্ট্রাকচারের মাধ্যমে এই তিনটি ফার্স্ট নেম, লাস্ট নেম, মোবাইল নাম্বার, এই বিষয়টুকু আমি একটা স্ট্রাকচারের মধ্যে ডিফাইন করে দিতে পারি। এর জন্য স্ট্রাক্ট দিয়ে আমি স্ট্রাক্টের কন্টেন্টগুলো দিচ্ছি। কন্টেন্টগুলো হবে আমাদের ফার্স্ট নেম, যেটা একটা অ্যারে। ফার্স্ট নেম, ধরা যাক আমার একটা ফার্স্ট নেমে সর্বোচ্চ 40 টাকা একটা থাকতে পারে, লাস্ট নেম 40 টাকা একটা থাকতে পারে, অবশ্যই মোবাইল নাম্বার যেখানে সর্বোচ্চ 20 টাকা একটা থাকতে পারে। আমি এখানে ক্যারেক্টার হিসেবে মোবাইল নাম্বার দিলাম, কারণ হচ্ছে আমাদের মোবাইল নাম্বারে 15-20 ডিজিট পর্যন্ত হতে পারে। অ্যাকচুয়ালি 19 একটা নাল ক্যারেক্টার, 20তম ইন্ডেক্সের জন্য প্রয়োজন। দ্যাটস ওয়াই আমার 19টা ক্যারেক্টার রাখতে পারবো। এবং এই স্ট্রাকচারে একটা নাম দিচ্ছি, এটা হচ্ছে কন্ট্যাক্ট। কন্ট্রাক্টর এই ইনফরমেশনগুলো থাকে এবং এটাকে আমরা টাইপ হিসেবে ডিফাইন করার জন্য টাইপ ডিফ কিওয়ার্ডটা ইউজ করে থাকি, কন্ট্যাক্ট। সো এটা হলো স্ট্রাকচার টু হোল্ড দ্য ইনফরমেশনস অফ এ সিঙ্গল কন্ট্যাক্ট। এটি হলো আমাদের কন্ট্যাক্ট স্ট্রাকচার। তো এখান থেকে দেখা যায় কি করে আমি এখান থেকে বিভিন্ন কন্ট্যাক্ট এইটা ডাটা টাইপ হিসেবে কী করে ইউজ করে নতুন ভ্যারিয়েবল তৈরি করতে পারি। কন্ট্যাক্ট C1 C2, এর ফলে কন্ট্যাক্ট ডেপের আমার দুটো ভ্যারিয়েবল C1 C2 তৈরি হয়ে গেল।
তো যেহেতু আমার c1 ডট ফার্স্ট নেম দিলেই আমরা এখন c1 এর ফার্স্ট নেমটাকে অ্যাক্সেস করতে পারবো। তো সাধারণভাবে মনে হইতেছে যে যেহেতু এটা স্ট্রিং, তো সাধারণভাবে আমরা সমান চিহ্ন দিয়ে এইভাবে অ্যাসাইন করতে পারবো না। এটা শুধুমাত্র ইনিশিয়ালাইজেশনের সময় এইভাবে অ্যাসাইন করা যায়। তো স্ট্রিং অ্যাসাইন করার জন্য আমাদেরকে strcpy ফাংশনটি ইউজ করা লাগবে এর জন্য। অর্থাৎ আমরা যদি c1 এর ফার্স্ট নেম অ্যাসাইন করতে চাই তাহলে c1 আমাদেরকে strcpy c1 ডট ফার্স্ট নেম কমা ভ্যালু টু আসির মোসাদ্দেক, একইভাবে strcpy c1 ডট লাস্ট নেম সাকিব strcpy c1 ডট মোবাইল নাম্বার 123। এভাবে strcpy বা স্ট্রিং কপি ফাংশন দিয়ে আমি অ্যাসাইন করতে পারি। তো এটি strcpy ফাংশনটি রয়েছে string.h যেখানে ওটা আমাদেরকে ইনক্লুড করতে হবে। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটি হলো যে এভাবে স্ট্রাকচারের এলিমেন্টগুলো আমরা কপি করতে পারছি। এখন এর মধ্যে যদি কোনো আমার ইন্টিজার আইডি থাকতো, সাপোজ ইন্টিজার আইডি রয়েছে, সেক্ষেত্রে আমরা সরাসরি c1 ডট আইডি সমান 20 অ্যাসাইন করতে পারতাম। এবং এগুলো ডিসপ্লে করার ক্ষেত্রে জাস্ট আমরা নর্মাল প্রিন্টএফ স্টেটমেন্ট ইউজ করব %d ফর আইডি, আইডি হচ্ছে c1 ডট আইডি, প্রিন্টএফ ফার্স্ট নেম পার্সেন্টেজ c1 ডট ফার্স্ট নেম। অর্থাৎ এই স্ট্রাকচারের কন্টেন্টগুলো আমরা ফার্স্ট নেম c1 ডট ফার্স্ট নেম, এভাবে লাস্ট নেমের জন্য c1 ডট লাস্ট নেম, যেগুলো এগুলো স্ট্রিং সেগুলো আমরা পার্সেন্টেজ ইউজ করেছি ইন্টিজারের জন্য আইডি c1। তো এখন আমরা বিল্ড অ্যান্ড রান যদি করি, যদি দেখি যে আমাদের প্রোগ্রাম এই পর্যন্ত ঠিক আছে নাকি, এত দূর পর্যন্ত আমাদের প্রোগ্রামটুকু ঠিক আছে। অর্থাৎ আমরা যে ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করেছি ঠিক সেভাবে আমাদের ভ্যালুগুলো ডিসপ্লে করতে পেরেছি। তো এভাবে আমার যদি একটা ফোন বুকে, তো আমি প্রায় 100, 150, 500 যতগুলো সংখ্যক আমাদের এন্ট্রি কন্ট্যাক্ট অ্যাড করতে পারি। তো এতগুলো কন্ট্যাক্টের জন্য কি আমি এতগুলো ভ্যারিয়েবল তৈরি করব? অবশ্যই না। তো সেজন্য আমাদের অবশ্যই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারে নামক ডাটা স্ট্রাকচার দেওয়া রয়েছে। তো অ্যারে ডাটা স্ট্রাকচারটা ইউজ করব আমরা কন্ট্যাক্টের অ্যারে রাখার জন্য। তো contacts or বলতে পারি সিম্পলি ফোন বুক, অ্যান্ড এটা একটা সাইজ দিতে পারি 100। এখানে হার্ড কোডের সাইজ না দিয়ে আমি ম্যাক্স সাইজ দিচ্ছি, যেটা আমি এখনই ডিফাইন করব। ডিফাইন ম্যাক্স সাইজ 100। অর্থাৎ আমাদের ফোন বুক এই অ্যারেতে আমাদের প্রতিটা এন্টিটি হবে, প্রতিটা ইন্ডেক্সে একটি করে কন্ট্যাক্ট থাকবে। সো দিস ইজ দ্য array to hold our contacts। তো ফোন বুক অ্যাপ্লিকেশনে এখন আমাদের যে কন্ট্যাক্ট অ্যাড পেলাম, তাহলে এখন আমাদেরকে ইনসার্ট করার জন্য একটি ফাংশন লেখা লাগবে, যেন আমরা কিবোর্ড থেকে ইনপুট নিয়ে সেখানে ইনসার্ট করতে পারি। তো এর জন্য আমরা একটা ফাংশন লিখব, void insert বা add new entry নামক ফাংশন, যেটি কিছু নেবে না। তো এই ফাংশনে তৈরি করতে উপরে আমি প্রোটোটাইপ ডিক্লেয়ার করতেছি, ফাংশন প্রোটোটাইপস। এন্ট্রি ইনসার্ট করার জন্য আমরা প্রথমে কন্ট্যাক্ট সি নামে একটা টেম্পোরারি একটা ভ্যারিয়েবল নিলাম। এখন printf enter first name, simply get as ইউজ করব c dot first name, printf enter last name, get as c dot last name, printf enter mobile number, simply get as mobile c dot mobile number।
এখন আমরা আইডিটা মুছে দিতে পারি। অ্যাকচুয়ালি আমরা এখানে কোনো আইডি রাখবো না। তো এটি যখন আমরা কন্ট্যাক্টটা ইনসার্ট হয়ে গেল, তো এখন আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই কন্ট্যাক্ট ফোন বুক নামক অ্যারেতে এই কন্ট্যাক্টটু ইনসার্ট করতে হবে, বা এর লাস্টের যে কোনো একটা পজিশনে, বা আমরা সর্বশেষ এ পর্যন্ত যতগুলো এলিমেন্ট আছে তার শেষে অ্যাড করা লাগবে। তো এখন আমার ফোন বুকে কতগুলো এন্ট্রি রয়েছে তো সেটা আমরা জানা লাগবে আগে, তারপরে না হয় আমি কন্ট্যাক্ট অ্যাড করতে পারবো। তো সেজন্য আমরা একটা গ্লোবাল ভ্যারিয়েবল নিব, ফোন বুক অ্যাকচুয়ালি কারেন্ট সাইজ, যেটা প্রথমেই ইন্টিজার কারেন্ট সাইজ, যেটাকে আমরা 0 দ্বারা ইনিশিয়ালাইজ করেছি। সো কারেন্ট সাইজ অফ দি ফোন বুক অ্যারে, যেটা আমাদের ফোন বুক অ্যারের বর্তমান সাইজ কতটুকু সেটা জানতে সাহায্য করবে। তো কন্ট্যাক্ট ফোন বুকের যে সাইজটা এই কারণে প্রয়োজন, কারণ আমরা যখন ইনসার্ট করব তখন অ্যারের কততম পজিশনে আমরা রাখবো। তো এর সাইজ 0 মানে হচ্ছে আমরা এখনও একটা এলিমেন্টও নাই, তার মানে 0 নম্বর ইন্ডেক্সে আমরা রাখতে পারি। যখন কারেন্ট সাইজের ভ্যালু 1 হবে তার মানে আমরা বুঝতে পারবো যে একটা এন্ট্রি রয়েছে, সেক্ষেত্রে আমরা 1তম ইন্ডেক্সে অ্যাড করব। তো এজন্য সিম্পলি ফোন বুক কারেন্ট সাইজ ইকুয়াল টু সি জাস্ট অ্যাসাইন করে দিলাম, যেটা আমরা ইনপুট নিলাম, এবং একই সাথে একটা সাইজ বৃদ্ধি পেল, সো কারেন্ট সাইজটাকে ইনক্রিমেন্ট করে দিলাম। তো এইভাবে আমরা একটা নতুন এন্ট্রি অ্যাড করতে পারি। সো নতুন এন্ট্রি অ্যাড করার পর কারেন্ট সাইজও বৃদ্ধি পাবে। ওকে, এন্ট্রি হয়ে গেল। তো এখন আমরা এইভাবে এন্ট্রি না নিয়ে অ্যাড এন্ট্রি এই ফাংশনটাকে কল করলে অ্যাড এন্ট্রি ফাংশনটার ফাংশনালিটি যোগ করতে হবে। অর্থাৎ আমরা যদি রান করি তাহলে সরাসরি আমাদেরকে প্রম্পট করবে নতুন করে এন্ট্রি করার জন্য। যেহেতু আমাদের এন্ট্রি করে আমরা ডিসপ্লে করতে চাই, তো ডিসপ্লে করার জন্য আরও একটি ফাংশন নিই, ভয়েড ডিসপ্লে, এবং সেখানে হচ্ছে ইন্ডেক্স পাস করব। ইন্ডেক্সটা এই কারণে যে আমরা এই ফোন বুকের এততম ইন্ডেক্সের যে কন্ট্যাক্টটি রয়েছে সেই কন্ট্যাক্টটি ডিসপ্লে করতে চাই। তাহলে ভয়েড ডিসপ্লে ইন্ডেক্স, কন্ট্যাক্ট সি ইকুয়াল টু, যদিও এটা না করলেও হয়, ফোন বুকের ইন্ডেক্স অন পজিশন। না, এখন শুধু আমি প্রিন্ট এফ করবো, ফার্স্ট নেম পার্সেন্টেজ ডট ফার্স্ট নেম, প্রিন্ট এফ লাস্ট নেম সি ডট লাস্ট নেম, প্রিন্ট এফ মোবাইল নাম্বার as dot মোবাইল নাম্বার। তো এভাবে আমরা একটি এন্ট্রি ডিসপ্লে করব। তো অ্যাড এন্ট্রি করলাম, তারপরে আমরা ডিসপ্লে যেটা অ্যাড এন্ট্রি করার পর 0তম ইন্ডেক্সে থাকবে। এবার নাও রান দিস অ্যাপ্লিকেশন, ফার্স্ট নেম and এটা সাকসেসফুলি ডিসপ্লে করতেছে। তো এখন এক কাজ করি, ডিসপ্লে 1 ইন্ডেক্সের and এখানে একটা মজার বিষয় যে তারপরে কি হলো, পরের এন্ট্রিটুকু আমরা এখানে ফাঁকা দেখতে পাচ্ছি। অ্যাকচুয়ালি প্রোগ্রামটু ক্রাশ, এই মুহূর্তে যে ভ্যালু আসছে সেটি নাল ভ্যালু রয়েছে, যে কারণে আমরা কোনো স্ট্রিং পেলাম না। তো যেহেতু নাল ভ্যালু রয়েছে, তাহলে আমাকে এখানে শুরুতে চেকিং করতে হবে যে আমার যে ইন্ডেক্সটুকু পাস করতেছি সেই ইন্ডেক্সটুকু আমার যত নেগেটিভ বা যদি টোটাল বর্তমানে সাইজ আছে তার চেয়ে বেশি হয়ে থাকে, তাহলে আমি অবশ্যই ডিসপ্লে করতে পারবো না। তাহলে ইফ ইন্ডেক্স is less than 0
or index is greater than or equal current size, output is error invalid index এবং এই ফাংশন থেকে বের হয়ে যাও রিটার্ন। সো এখন যদি আমি রান করতে চাই, 2 নম্বরটার জন্য ইন্ডেক্সের জন্য ইনভ্যালিড ইন্ডেক্স এরর দেখাচ্ছে, তার মানে এখানে আমাদের একটা ভ্যালিডেশনও চেক হয়ে গেল। তো এরকমভাবে আমাকে এই অ্যাড করার সময় চেক করতে হবে যে আমার ম্যাক্সিমাম সাইজের চেয়ে যদি বেশি হয়ে থাকে তাহলে আমি কি করতে পারবো না, নতুন করে এন্ট্রি করতে পারবো না। তো সেখানে আমার প্রথমেই চেকিং করা লাগবে ইফ কারেন্ট সাইজ সমান ম্যাক্সিমাম সাইজ put as error phone book is full return। ব্যাস। তো আমি চেক করার জন্য ধরা যাক আমার এখানে ম্যাক্সিমাম সাইজ একটা রয়েছে, আমি একটা এন্ট্রি করার পর আবার এন্ট্রি করব, সেক্ষেত্রে ফার্স্ট নেম যখনই আমি পরেরটা ইনসার্ট করতে যাচ্ছি আমার ফোন বুক ইজ ফুল, এবং যেহেতু ফোন বুক ফুল আমি পরবর্তী এলিমেন্টে ইনসার্ট করতে পারিনি, যে কারণে আমার সেক্ষেত্রে ইনভ্যালিড ইন্ডেক্স শো করেছে। তাহলে এই পর্যন্ত আমাদের প্রোগ্রাম সম্পূর্ণ ঠিক আছে। তো আমি সাইজটাকে আবার পুনরায় 100 করে দিলাম। এটি হচ্ছে আমাদের ডিফাইন ম্যাক্রো তৈরি করে রাখার সুবিধা, কারণ আমি এখানে ভ্যালু একবার চেঞ্জ করলে যত জায়গায় আমি ম্যাক্স আন্ডারস্কোর সাইজ ইউজ করছি সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে বা ম্যাক্রোর ভ্যালুটুকু বসে যাচ্ছে। তো এখন আমাদেরকে যে কাজটা করবো যে আমরা এখন ইনসার্ট করতে পেরেছি, আমাদের এখন সার্চ করার সুবিধা রাখতে হবে। তো আপাতত আমি সার্চ করার জন্য সার্চ বাই ফার্স্ট নেম, সার্চ বাই লাস্ট নেম আর সার্চ বাই মোবাইল নাম্বার 3টা অপশন রাখতে পারি। তো ভয়েড সার্চ, সেখানে ক্যারেক্টার কি থাকতেছে, অর্থাৎ ক্যারেক্টার কি বলতে আমরা কি সার্চ করব, এবং ইন্টিজার টাইপ, অর্থাৎ এই টাইপের ভ্যালু যদি 0 হয়ে থাকে তাহলে বুঝবো যে ফার্স্ট নেম, টাইপের ভ্যালু যদি 1 হয়ে থাকে তাহলে বুঝবো হচ্ছে লাস্ট নেম, আর টাইপের ভ্যালু যদি হয়ে থাকে 2 তাহলে বুঝবো মোবাইল নাম্বার অনুসারে সার্চ করতে চাচ্ছি। তো সেজন্য ভয়েড সার্চ ক্যারেক্টার কি, অর্থাৎ যেটা সার্চ করতেছি, এবং এটা যে টাইপ। তো প্রথমেই আমরা সার্চে যদি টাইপ, এখন আমরা চেক করবো ইফ টাইপ সমান 0, দ্যাট মিনস সার্চ বাই ফার্স্ট নেম, সার্চ বাই ফার্স্ট নেম, else if type সমান 1, it means search by last name, else if type সমান 2, search by mobile number, আর অন্যথায় আমি বলবো error invalid search type return। ওকে, তো এখন যে কাজটি আমরা করব সেটি হলো যে ফার্স্ট নেমটা যত জায়গায় খুঁজে পাওয়া যাবে ঠিক ততগুলো এলিমেন্ট আমরা সার্চ করব। তো সার্চ করার জন্য আমি প্রথমেই যে কাজটি করব সেটি হলো একটি ভ্যারিয়েবল নিচ্ছি ইন্টিজার ফাউন্ড, যেটার ভ্যালু প্রথমে 0। তো ফাউন্ডের ভ্যালু প্রথমে আমরা 0 রাখছি এই কারণে যে ফাউন্ডের ভ্যালু যদি 1 হয়ে থাকে তাহলে বুঝবো যে আমরা কোনো একটি পাওয়া গেছে, অন্যথায় আমরা শেষে এখানে error শো করব। if not found then simply put as error not found in the phone book। বাস,
যদি কোনো কিছু না পাওয়া যায়। তো এখন আমরা সার্চ কীভাবে করবো, এখানে সিম্পল লজিক ইটারেটর জাস্ট খালি আমরা আমাদের লিনিয়ার সার্চ অ্যালগরিদম যাবো। লিনিয়ার সার্চ অ্যালগরিদম মানে হচ্ছে আমাদের যে ফোন বুক অ্যারেটা রয়েছে, সেই ফোন বুক অ্যারেতে আমরা একটা একটা করে এলিমেন্ট সার্চ করতে থাকবো। তো এখন আমরা এখানে সার্চ করি, তো ফর 0 less than current size I++, if ফোন বুকের i-তম এলিমেন্টের ফার্স্ট নেম কি এর সমান হয়ে থাকে, যেটা আমরা এভাবে তুলনা করতে পারবো না। তাহলে এর জন্য আমাদের স্ট্রিং ফাংশন ইউজ করতে হবে, নট strcmp অথবা str কম্পারিজন ফাংশন আমাদের যেহেতু 0 রিটার্ন করে, তাহলে ফাউন্ড, তাহলে ডিসপ্লে i-তম ইন্ডেক্সে ফাউন্ড ইকুয়াল টু 1। যেহেতু একই নামে আমার একাধিক থাকতে পারে, সেক্ষেত্রে কারণে আমি ডিসপ্লেটা চালিয়ে যাব, নইলে আমি ব্রেক করে দিতাম। সেম কাজ আমি সার্চ বাই লাস্ট নেমের এখানেও করব, জাস্ট লাস্ট নেম, অ্যান্ড এখানেও জাস্ট এটা মোবাইল নাম্বার। তো ধরা যাক আমি লাস্ট নেম এখানে এন্ট্রি করার জন্য সার্চ করতেছি উইথ লাস্ট নেম সাকিব উইথ টাইপ হচ্ছে 1, মানে সার্চ বাই মোবাইল, সার্চ বাই লাস্ট নেম। এখন আইটি সার্চ করব 1 2 3, যেটা 2 ভ্যালু, যার মানে হচ্ছে সার্চ বাই মোবাইল নাম্বার। অ্যাপ্লিকেশন রান করি, কন্ট্যাক্ট ইনফরমেশন আসির মুসাদ্দেক সাকিব 1 2 3 4। যদি আমরা খেয়াল করি তাহলে সাকিব দিয়ে যে ইনফরমেশনটা পাওয়া গিয়েছে সেটা কিন্তু ডিসপ্লে করেছে, কারণ লাস্ট নেমের সাথে ম্যাচ করেছে। বাট আমাদের অ্যাপ্লিকেশনে 1 2 3 দিয়ে কোনো মোবাইল নাম্বার না থাকে, নট ফাউন্ড ইন দ্য ফোন বুক, এই মেসেজটুকু শো করেছে। তার মানে আমাদের একটি অ্যাপ্লিকেশন মোটামুটি তৈরি হয়ে গিয়েছে।